আইসিটি বিগিনার সিরিজ পার্ট 10। আজকের টপিকটা হচ্ছে হাই প্রবাবিলিটি বিপিআর। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা শুরু করে ফেলি। অ্যান্ড হাই প্রবাবিলিটি বিপিআর জানার আগে আমরা আগে ক্লাসিক বিপিআর আমরা শিখে নিই। এটা হচ্ছে আমাদের ক্লাসিক বিপিআর, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। তো আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে মার্কেট এখান থেকে নিচে আসলো, দেন আবার এই জায়গা থেকে মার্কেট উপরে চলে গেল। সো এখানে দুইটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে যখন নিচে আসলো, মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে আমরা সিবি হিসেবে জানি, অথবা আপনি এটাকে সিম্পল বেয়ারিশ এফভিজি বললেও হবে। তো সিবি এসব হচ্ছে ওয়ার্ডগুলোকে হার্ড করার জন্য, কঠিন বানানোর জন্য ইউজ করা, আর কিছুই না। সিবি মিনস হচ্ছে সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি। তো এত হার্ড ওয়ার্ড ইউজ না করে আপনি জাস্ট বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বললেই হয়ে যাবে, অ্যান্ড এটাই আপনি সহজেও বুঝতে পারবেন। তো এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন হচ্ছে মার্কেট যখন এখান থেকে উপরে গেল, মার্কেট এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ একটা ফর্ম করলো। তো এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই জায়গায় একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং এইখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বামে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ডানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ব্যালেন্সড প্রাইস রেঞ্জ কেন বলা হয়? কারণ মার্কেট যখন এই জায়গায় যখন ড্রপ করলো, যখন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো, মার্কেট সেটাকে কি করে ফেলছে? ফিল আপ করে ফেলছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে। এখানে যে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্সড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে ব্যালেন্সড প্রাইস রেঞ্জ বলা হয়। তো আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি, এই যে দুইটা কালার, এই নীল কালারটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এই রেড কালারটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একটা জায়গায় এসে কি হয়ে যাচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং হওয়া। তো এই যে একটা জায়গায় ওভারল্যাপ হলো এই দুইটা কালার, সেটা কোন জায়গায়? এই জায়গায়। এই এরিয়াটা হচ্ছে আমাদের ওভারল্যাপ এরিয়া। তো এটাকেই বলা হচ্ছে মূলত ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো এটা হচ্ছে আমাদের বুলিশ ব্যালেন্স প্রাইস রেঞ্জ, অথবা প্লাস দিয়ে আমরা সেটাকে বুলিশ বোঝাতে পারি, বুলিশ বিপিআর প্লাস বিপিআর। তো মার্কেট যদি এখানে যদি আসে, এখানে যদি ট্যাপ করে, আমরা সেখানে কি করতে পারি? বাইংয়ের প্ল্যান করতে পারি। একদমই সিম্পল। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা বিশাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অ্যান্ড এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই যে এটাই হচ্ছে আমাদের বিপিআর। আরও দেখি, একটা পারফেক্ট এক্সাম্পল একটা আমরা পাই কিনা দেখি।
যেমন এই জায়গায় এখানে অনেকগুলো বিপিআর আছে, আমরা জাস্ট এটাকে দেখি। এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট ডাউন আসছে, এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম করছে, মার্কেট এগেইন এখান থেকে উপরে গেল, এখানে এখন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম করলো। এখন এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় এক হয়েছে? এই যে এই জায়গায়। তো এইটাই হচ্ছে আমাদের বিপিআর, কারণ এখানেই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করছে। তো মার্কেট ডাউন আসছে, এখান থেকে মার্কেট কি করছে? রিজেকশন নিছে, এবং এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের টাইম ফ্রেম। তো এটা হচ্ছে আমাদের ক্লাসিক বিপিআর। এখানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে যে ওভারল্যাপ এরিয়াটা, সেটা হচ্ছে আমাদের ক্লাসিক বিপিআর। তো আমি এখানে আপনাদেরকে বিপিআর কিভাবে ইউজ করতে হয় সেটা শেখাচ্ছি না, বিপিআর কিভাবে চিনতে হয় সেটা শেখাচ্ছি। কারণ একটা ট্রেড নেওয়ার আগে আপনার শুধু বিপিআর, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এসব জানলে হবে না। এগুলো হচ্ছে জাস্ট একটা এন্ট্রির পয়েন্ট। আপনি যদি চার্টে ডিরেক্টলি বিপিআর দেখে যদি এন্ট্রি করতে চান, কাজ করবে না। আপনাকে সব কিছু অ্যালাইন করতে হবে, সব পিসেসগুলো আপনাকে হচ্ছে একটা জায়গায় প্লেস করতে হবে, একটা পূর্ণাঙ্গ একটা ছবি ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে সব কিছু কাজ করতে দেখবেন। আদারওয়াইজ কোনো কাজ হবে না। আপনি যদি ডিরেক্টলি বিপিআর, অর্ডার ব্লক যদি ট্রেড করতে যান, ইভেন অনেকে ব্যাক টেস্টিংয়ের সময় সাপোজ এটা অর্ডার ব্লক, মার্কেট এখানে এই অর্ডার ব্লকে আসলো, দেন হচ্ছে এখানে এমএসএস দেখে আপনাকে দেখাই দিবে যে এখানে এন্ট্রি, স্টপ লস, আমাদের এটা টার্গেট। বাট আপনি যখন রিয়েল মার্কেটে যখন যাবেন, লাইভ মার্কেটে যখন যাবেন, তখন দেখবেন যে এসব কাজ করতেছে না। তো যারা যারা হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচারশিপ দেখে ট্রেড করেন, তারা বেশিরভাগই দেখবেন যে বেশিরভাগ টাইম সেগুলো ফেল হচ্ছে, মার্কেট সেগুলোকে রেসপেক্ট করতেছে না। অ্যান্ড এই জন্যই হচ্ছে তখন ডাউট জন্ম হয় যে আইসিডি কাজ করে কিনা আসলে। আচ্ছা, যাই হোক, এখন অ্যাডভান্স বিপিআর আমরা শিখি। তো সেম জিনিস এখানে আমাদের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, সিবি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। অথবা আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আমরা আরেকটা ক্যান্ডেল অ্যাড করতে পারি এখানে।
এই জায়গায় এটা হচ্ছে আমাদের বেয়ারিশ এফভিজি। মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে রিভার্স করলো, দেন হচ্ছে এই যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্যালেন্স করে ফেললো। দেন এই সাইডে, ডান সাইডে এগেইন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই জায়গায় বিপিআর ক্রিয়েট হচ্ছে কোথায়? এই বিশাল এফভিজির ভিতরে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স বিপিআর, হাই প্রবাবিলিটি বিপিআর। যখনই দেখবেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ভিতরে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তখন সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা, সে বিপিআরটা অনেক বেশি হাই প্রবাবিলিটি হয়ে যায়। যেটা আমরা প্রথমে শিখছিলাম, যেটা ক্লাসিক বিপিআর, সেটার চাইতে ওয়েই টু পাওয়ারফুল এটা। অ্যান্ড হাই প্রবাবিলিটি বিপিআর যদি অ্যাডভান্স বিপিআর এর সাথে যদি আপনি ট্রু ওপেন অথবা নিউ উইক ওপেনিং গ্যাপ যদি থাকে, সেটাই হবে হচ্ছে হাই প্রবাবিলিটি বিপিআর, হয় ট্রু ওপেন অথবা নিউ উইক ওপেনিং গ্যাপ। এখন আমরা এটা চার্টে দেখি। এই জায়গায় মার্কেট একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তার ভিতরে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা হচ্ছে আমাদের, অ্যান্ড আপনি যদি দেখেন এই দুটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ কোথায় হচ্ছে? ভিতরে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ছোট আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এটাই হচ্ছে আমাদের বিপিআর। এটাই হচ্ছে আমাদের বিপিআর। অ্যাডভান্স বিপিআর। এবং হাই প্রবাবিলিটি বিপিআর কি হবে? যখন সেটার সাথে নিউ উইক ওপেনিং গ্যাপ যখন থাকবে। অ্যান্ড মার্কেট এজন্যই আর এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসে নাই। মার্কেট এজন্যই প্রিমিয়ামে আসে নাই। অনেকে কনফিউজ থাকেন যে প্রিমিয়ামে কেন আসে না। নিউ উইক ওপেনিং গ্যাপ প্লাস অ্যাডভান্স বিপিআর, হাই প্রবাবিলিটি বিপিআর। মার্কেট এখানে ট্যাপ করছে, ড্রপ। অ্যান্ড আমাদের ড্র অন লিকুইডিটি কোথায়? সেল সাইড, সেল সাইড। সেম আরেকটা জিনিস, আরেকটা এক্সাম্পল। আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এই জায়গায় একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ
আর একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো পরপর যদি দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, আপনি দুইটাকে কম্বাইন করতে পারেন। তো আমি এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কম্বাইন করে দিলাম এরকম। তো সেম জিনিস এই বড় ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এই ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট আমি এটাকে এরকম হিসেবে নিচ্ছি কেন? কারণ এই যে ক্যান্ডেলটা, এটা অলরেডি এই পার্টটুকু ফিল আপ করে ফেলছে। দ্যাটস ওয়াই আমি অ্যাডভান্স বিপিআর হিসেবে এইটাই নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওভারল্যাপ এরিয়া, যেখানে দুই সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ হয়েছে। অ্যান্ড মার্কেট এখানে ট্যাপ করছে, এখানে মার্কেটের সেল সাইডও ছিল। মার্কেট এই বিপিআর এর ট্যাপ করার আগে আরেকটা সেল সাইড ফর্ম করছে এখানে, অ্যান্ড ইকুয়াল হাইস গ্র্যাব অ্যাডভান্স বিপিআর। সো আজকের লেকচার এইটুকুই। আশা করি নতুন কিছু জিনিস শিখতে পারছেন। অ্যান্ড এগেইন নেক্সট অন্য কোনো লেকচার নিয়ে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা নতুন আছেন, প্লেলিস্ট চেক করতে পারেন, সেখানে বিগিনার সিরিজ এবং ইন্টারমিডিয়েট সিরিজ, অ্যাডভান্স সিরিজ অলরেডি আপলোড করা আছে, চাইলে চেক আউট করতে পারেন। সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।